Assalamu alaikum. Hello and welcome. This is Afraz Rahman Rahat, and today I will going to talk about my most recent IELTS exam experience. And I took my IELTS exam on 13th of January, and I received my IELTS results on 26th of January. And overall, I scored 7 in listening and speaking, and 6.5 in reading and writing. That's it. আচ্ছা আমার ফোনে মেবি ইন্টারনাল মাইক্রোফোন কাজ করতেছে না। আই থিঙ্ক নাও ইটস বেটার। তো যাই হোক, সেপ্টেম্বর সেশন ধরার জন্য এই মুহূর্তে মোটামুটি আইএলটিএসের একটা সিজন চলতেছে। স্পেশালি ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই 3টা মাস দোমায়া এক্সাম দিতেছে। তো স্পেশালি আমাদের সিলেটে। তো আমার অনেকগুলো ফ্রেন্ড ওরা আপকামিং ডেটসগুলো রেজিস্ট্রেশন করেছে। কিউরিওসিটি বশত ওরাই আমাকে জিজ্ঞেস করেছিল যে সেম জিনিসগুলো আমার এক্সাম দেওয়ার আগে আমারও ছিল। এক্সাম এনভায়রনমেন্ট কীরকম হবে, ওরা কি প্রোভাইড করবে, কী কী সাথে নিয়ে যেতে হবে, কীভাবে যেতে হবে, টুকটাক এই জিনিসগুলো। তো সেটা নিয়ে বলবো। ফার্স্টে স্পিকিং এক্সামের দিন আপনাকে শুধুমাত্র পাসপোর্ট এবং পাসপোর্টের যে রঙিন ফটোকপি, এই দুটা জিনিস নিয়েই যেতে হবে, আর কিছু লাগবে না। দ্যাটস ইট। এখন টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা টাইমের ক্ষেত্রে আমার ছিল 9 জানুয়ারি 4:40 ছিল এবং রিপোর্টিং টাইম ছিল 4:20। আমি 20 মিনিট আগে গিয়েছি। এখানে যে বিষয়গুলো, অনেকে নার্ভাসনেসে বা এক্সাইটমেন্ট, অনেকে নার্ভাসনেস আবার অনেকে এক্সাইটমেন্টে 40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা, 1.5 ঘন্টা আগে চলে যায়। আমিও দেখেছি আমার রুমে অনেকগুলো ছিল যাদের 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে এক্সাম, ওরা এসে বসে রয়েছে। তো আমি যখন এক্সাম দিয়ে বের হচ্ছি তখন দেখতেছি ওরা বসে আছে, মানে বসতে বসতে নার্ভাসনেস বা মানে মানে মোটামুটি বোর হয়ে যাচ্ছে। সেই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। মাত্র 20 মিনিট আগে যাবেন, এর আগে যাওয়ার দরকার নাই। এটা আপনাকে পজিটিভ দিকের থেকে নেগেটিভ ভাইবসটাই বেশি দেবে। এবং আমার আর একটা ফ্রেন্ড, তার সেম ডেটে এক্সাম ছিল ফেস টু ফেস, আমার ছিল ভিডিও কল, তার ছিল ফেস টু ফেস। সেখানে একটা মেয়ে নার্ভাসনেসের জন্য মানে কান্না করে দিছে। আমি যখন এটা শুনতেছি, মানে ও যখন বলেছিল আমাকে, মানে কীরকম লাগতেছিল, মানে ক্যান ইউ ইমাজিন, শুধুমাত্র একটা স্পিকিং এক্সামের জন্য লিটারালি কান্না করে দিছে। আচ্ছা, হতেও পারে যেহেতু মেয়ে মানুষ, হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এক্সামে যাওয়ার আগে, তো যাওয়ার পরে আমাকে 20 মিনিট আগে গিয়েছি। তো রঙিন ফটোকপিটা একজন ম্যাম এসে কালেক্ট করছে, করার পরে আমাকে ব্রিফ ইনস্ট্রাকশন দেওয়া হয়। সেটা হচ্ছে টেবিলের উপরে একটা বাটন আছে, যদি সামহাও, যেহেতু ভিডিও কল, নেট কানেকশন প্রবলেম, মানে নেট প্রবলেম হতেই পারে, তো হলে কোনো প্যানিক হওয়ার দরকার নাই। এক্সাম ক্যান্সেল, আপনাকে আবার এক্সাম নেওয়া হবে। জাস্ট সিম্পলি নেট কানেকশন বা কোনো ধরনের ইস্যু দেখলেই সিম্পলি ওই বাটনে ক্লিক করলেই দ্যাটস ইট, সব প্রবলেম সলভড। প্যানিক হওয়ার দরকার নাই বা নার্ভাস হওয়ার দরকার নাই। আর সেকেন্ড যে জিনিস, ওনার সামনে একটা ল্যাপটপ ছিল, এক্সটার্নাল একটা ভিডিও ওয়েব ক্যাম মেবি ওইটা ছিল। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে জুম অ্যাকাউন্টে নেওয়া হয়েছিল, এবং আমি বুঝতে পারতেছিলাম যে যেহেতু ভিডিও কল হবে, মেবি জুমই হবে। তো আমি 2-3 দিন আগ থেকে আমার ফ্রেন্ডের সাথে জুমে প্র্যাকটিস করেছিলাম। তো যখন আমি গিয়ে বসছি এবং দেখতেছি ওরা জুমেই কানেকশন করতেছে, তখন আমার কেমন যেন একটা রিল্যাক্স ফিল হয়েছিল, যেটা তো আমি বাসায় করেছি, বা মনে হচ্ছে যে একটা নর্মালি ফ্রেন্ডের সাথে কনভারসেশন করব বা সামহাও আড্ডা দেবো, এইরকম টাইপের। তো জুম দেখেই আমার কনফিডেন্ট আপ হয়ে গেছে। আপনারা চাইলে কনফিডেন্ট আপ বা রিল্যাক্স হওয়ার জন্য জুম অ্যাকাউন্টে কিছু প্র্যাকটিস করতে পারেন, এটা ভালো হবে মেবি, আমার ক্ষেত্রে যখন হয়েছিল। আর মোটামুটি এগুলো। আচ্ছা, মাইক্রোফোন, হেডফোনের ক্ষেত্রে সেম হেডফোন ছিল, বাট ওইটার সাউন্ড কোয়ালিটি এত লো, মানে আমি শুনতে পাচ্ছি না। আমাকে লাগানোর পরে, মানে এটা অ্যাডজাস্ট করার পরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কুড ইউ হিয়ার মি ক্লিয়ারলি। আমি বলছি না, এবার 3বার বলছি, তারপরেও সেম প্রবলেম। তো ল্যাপটপে ওনারা সাউন্ড আপ ডাউন করছে, বাট কাজ করে না। আমি অনেক কষ্টে এগুলো বুঝতে হয়েছিল। আমি জানি না, মেবি আমারও হতে পারে, আমি কম শুনি, হতেই পারে। তো এটাই। আর ওইখানে এখানে একটা সাউন্ড থাকে না, যে ফাংশন থাকে ভলিউম আপ ডাউন করার জন্য, ওইটাতে এটাও নাই। সো এটা প্রবলেম হয়েছিল আমার। তো আমার মনে হয় আমার ক্ষেত্রে যে ফেস টু ফেস আমি মেবি ভালো পারফরমেন্স করতে পারতাম। তো যাই হোক, সেটা বিষয় না। তো এক্সাম স্টার্ট হওয়ার, তো আমার এক্সামিনার ছিল ফরেনার, নাম বলে গেছি, কোন জায়গায় সেটা আমি বলতে পারি না, বাট ফরেনার ছিল। তো পার্ট 1-এ মোটামুটি 12টা কোয়েশ্চেন আস্ক করেছিল, সুইটস রিলেটেড। হ্যাভ ইউ এভার ট্রাই টু মেক সুইটস এট ইউর হোম, এরকম মোটামুটি 4-5টা কোয়েশ্চেন। আর
তারপরে অ্যাকোমোডেশন বা অ্যাপার্টমেন্ট রিলেটেড, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাপার্টমেন্ট ইন দ্য ফিউচার, সো এরকম টাইপের আর কি। এরকম বলার পরে পার্ট 2 কিউকার্ড ছিল ডেসক্রাইব অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি দ্যাট ইউ রিমেম্বার এনজয়িং মোস্ট ইন ইউর প্রাইমারি স্কুল। আমি মাক্কার প্র্যাকটিস করেছিলাম সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, বাট সামহাও এটা আসে নাই, আর না আসারই কথা, মোটামুটি এগুলো কমই পড়ে, তো আসে নাই, বাট আমি ভালোভাবেই বলেছিলাম, মোটামুটি 2 মিনিট ফ্লুয়েন্ট ছিলাম, বাট সামহাও আমি আইডিয়া জেনারেশনটা ভালোভাবে করতে পারি নাই। আমি সাইক্লিং বলছি, কিছু ইরিলিভেন্ট মানে ঢুকে গেছিলো, বাট তেমন একটা ইফেক্ট করে নাই, মোটামুটি ভালোই ছিল। তো তারপরে আরেকটা কোয়েশ্চেন আস করেছিল, মানে কিউ কার্ডের যে কী বলে এটাকে, কিউ কার্ডের সাথেই আরেকটা কোয়েশ্চেন থাকে, ওইটা আস করার পরে পার্ট 3 ফলো আপ কোয়েশ্চেনে চলে গেছিলো। ফলো আপ কোয়েশ্চনে মোটামুটি 5টা কোয়েশ্চেন করা হয়। আচ্ছা, এখন 13 জানুয়ারি যে বাদবাকি 3টা এক্সাম হয়েছিল, হোটেল গ্র্যান্ড মুস্তফা, হোটেল আবাবিল, মেবি গ্র্যান্ড মুস্তফা, হোটেল আবাবিল, দরগা গেট, আর হোটেল স্টার প্যাসিফিকে ছিল স্পিকিং। তো লিসেনিং বা এই 3টা এক্সাম একটা স্টার্ট হয়েছিল, রিপোর্টিং টাইম ছিল 11টা 40-এ। তো এই টাইমে যাওয়ার পরে যে মোবাইল মানিব্যাগ ওরা কালেক্ট করে রাখে, ওরা রাখা মানে এগুলো নিয়ে ঢোকা যাবে না, ইভেন একটা টিস্যু পেপার নিয়ে ঢোকা যাবে না। আর ঢোকার পরে আপনি যদি চান পানি বা টিস্যু, ওরাই আপনি জাস্ট হাতটা তুললেই ওনারা আপনার কাছে চলে আসবে, আপনার বললে রিল্যাক্সে ওনারাই সব কিছু করে দিবে। তো এটা নিয়ে তেমন টেনশনের বিষয় না যে পানি বা এগুলা নিয়ে যাওয়াটাও এলাও না, মেবি হ্যাঁ যাওয়া যাবে, বাট ওই পেপারটা ছিঁড়ে রেখে দেবে বোতলের, বাট আপনার নেওয়ার দরকার নাই, কারণ আপনি চাইলে ওখান থেকেই ওনারা আপনাকে প্রোভাইড করবে এই জিনিসগুলো। ওখানে 3টা করি ছিল, একটা অ্যানালগ, ডিজিটাল, আর একটা প্রজেক্টর দিয়ে করি। তো টাইম নিয়ে হচ্ছে আপনার কোনো অসুবিধা নাই, আপনি রিল্যাক্সে এক্সাম দিতে পারবেন। টাইম কত সময় আছে সবগুলো ইজিলি দেখা যায়, যেভাবে আপনি বাসে প্র্যাকটিস করেছেন বা মক টেস্ট দিয়েছেন সিমিলার সব, এটা নিয়ে প্রবলেম নাই। আর অনেকে যদি বলে এইটা সেটা, এগুলো আসলে ম্যাটার না। আমার ক্ষেত্রে অনেক কিছু শুনছিলাম, পানি দেয় না, এসি নাকি চালায় রাখে ঠান্ডার সিজনেও, বাট এগুলো কিছুই না, সব একদম রিল্যাক্স, মনে হচ্ছে মক টেস্ট দিচ্ছি এরকম টাইপের। আর লিসেনিং যে জিনিসটা 2024 সাল থেকে মেজর একটা চেঞ্জ, মেবি আমি জানি না যে এটা কত পার্সেন্ট সঠিক। আমি 9 থেকে 18 পর্যন্ত ক্যামব্রিজের পার্ট 1-এ দেখেছি 1 ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার। তো এখানে একটা নাম্বার এবং একটা ওয়ার্ড হতে পারে, 2টা ওয়ার্ড যদি হয়, আদারওয়াইজ একটা নাম্বারই, বেশিরভাগ সময় একটা নাম্বারই হয়। কিন্তু আমাদের এক্সাম থেকে স্টার্ট হয়েছে মেবি এখানে 2টাই ওয়ার্ড আসতে পারে, নাম্বার এবং একটা ওয়ার্ড মিলে 2টা ওয়ার্ড না, 2টাই ওয়ার্ড আসতে পারে। জাস্ট ওখানে লেখা 2 ওয়ার্ডস, 1 ওয়ার্ড ওর এ নাম্বার না, 2 ওয়ার্ডস। এবং যেটার জন্য আমার একটা প্রশ্ন, মানে পার্ট 1-এ আমার একটা লিসেনিং আনসার ডিসকোয়ালিফাইড হয়, মানে চলে যায়, সেটা হচ্ছে ওয়াকিং বুটস। আমি ওয়াকিং দিব নাকি দিব না, তারপরে ভাবতেছি আচ্ছা তাহলে ওয়াকিং লিখেই ফেলে যেহেতু 2 ওয়ার্ডস, তারপরে বলতেছে বুটস, ওই বুটসের এসটা আমি সামহাও লিখি নাই, এটা আনইনটেনশনালি বা ইন্টেনশনালি যেটাই হোক, আমি আসলে ওটা মিস করেছি পার্ট 1-এ। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এখন থেকে কিন্তু 2 ওয়ার্ড আসে পার্ট 1-এ, বাট পার্ট 4-এ 1 ওয়ার্ডই। আর ম্যাপ ছিল খুবই মানে বিশ্রী লেভেলের একটা ম্যাপ ছিল। ম্যাপ যদি একটা হয় বাদবাকি সবগুলো হয়, যদি একটা ভুল হয় সামহাও সবগুলাই ভুল হয়, এরকম টাইপের একটা হয় আর কি। মানে ম্যাপ এক কথায় জঘন্য লেভেল একটা ম্যাপ ছিল, আমি মানে অনেক কষ্ট হয়েছিল, বাট সবগুলাই হয়েছে, আই থিঙ্ক সবগুলাই হয়েছিল। অ্যান্ড রিডিংয়ের ক্ষেত্রে মোটামুটি গ্যাপ ফিলিং যেহেতু সবারই একটা স্ট্রং জোন, আমারও খুবই স্ট্রং জোন ছিল যে আমি গ্যাপ ফিলিং দিয়ে ফাটায় ফেলবো, বাট মাত্র 3টা গ্যাপ ফিলিং আসছিল। আমাদের এক্সামের আগে যে এক্সামটা ছিল 7 জানুয়ারি, সেই এক্সামে মেবি 8টা থেকে 9টা, মানে প্রত্যেকটা পেসেজেই গ্যাপ ফিলিং ছিল 3-4টা করে। তো আমি ভাবছিলাম রিডিং একদম ফাটায় ফেলবো যেহেতু গ্যাপ ফিলিং এভাবে আসতেছে, বাট মাত্র 3টা আসছিল, তাও আমি সামহাও একটা মিস্টেক করে ফেলি। আমি মানে যখন আমি ফার্স্টেই হচ্ছে গ্যাপ ফিলিংটা সার্চ করতেছি যে গ্যাপ ফিলিং কোন কোন পেসেজ থেকে আসতেছে, যখন দেখছি 3টা তখনই কেমন জানি একটা উইয়ার্ড ফিলিং হচ্ছিল। এবং আমি আগে গ্যাপ ফিলিং স্টার্ট করেছি, কিন্তু মানে লাস্টেরটা নাকি মিডিলেরটা আমি একটা কম্পিউটার্স ছিল, আমি ওইটা মিস্টেক করছি। অ্যান্ড গ্যাপ ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন ছিল 3টা, আর 4টা, মোট 7টা ছিল। তো এই হচ্ছে মোটামুটি রিডিংয়ের অবস্থা। রিডিং আমি বলবো হার্ডই ছিল,
বাট লিসেনিং ইজি ছিল, কিন্তু ওই ম্যাপটা একটু গারতারা টাইপের ছিল। তো যাই হোক, রাইটিংয়ের ক্ষেত্রে টাস্ক ওয়ান ছিল বার চার্ট, যেটাও আমার কাছে খুব একটা সুবিধার হয় নাই, কিন্তু খুব যে হার্ড সেটাও না, বাট সুবিধারও না, এমন মাঝামাঝি অবস্থা। কিন্তু টাস্ক টু অনেক ইজি ছিল, এবং আমি মক টেস্টে অথবা বাসায়ও এইভাবে এত স্যাটিসফাইড হই নাই যে লিখে টাস্ক টু, কিন্তু এক্সামে এত সুন্দর হ্যান্ড রাইটিং ছিল, আইডিয়া জেনারেটিং অনেক ভালো ছিল, ইভেন গ্রামাটিক্যাল কোনো মিস্টেক ছিল না, অনেক সুন্দরভাবে আমি লিখছি। আর সেটা ছিল টাস্ক টু রাইটিং। Some people believe that government should ban some dangerous games or sports, while other people believe people should have freedom to do any sports or activity. এইটা and discuss both view and give you your opinion. তো অনেক সুন্দর একটা টাস্ক ছিল। এই হচ্ছে সব 13th of January 2024 ব্রিটিশ কাউন্সিল স্ট্যান্ডার্ড এক্সাম এক্সপিরিয়েন্স। তো এই আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস, আপনারা যখন এক্সামে বসবেন, ফার্স্টে যে জিনিসটা মানে আপনার চেয়ারটা কমফোর্টেবল কিনা, নড়াচড়া করতেছে কিনা, বাবা ঠিকঠাক বসতে পারতেছেন কিনা, টেবিলটা নড়াচড়া করতেছে না, তো যেহেতু লেখালেখি করতে হবে, নড়াচড়া করলে জাস্ট আপনার হ্যান্ড রেজ করলেই ওনারা আপনাকে সব কিছু মানে ম্যানেজ করে দিবে। আর 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 কি, আর তো নাই কিছু, রাইট? তো ওকে, বেস্ট অফ লাক, আপনার এক্সাম সুন্দর হোক। এবং কী ধরনের আর কোনো ভিডিও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওগুলো বানানোর। যেহেতু আচ্ছা, আমি মোটামুটি 3 মাস পড়েছিলাম, সেটা অনেকে আজ করতে পারেন 3 মাস বা হাইলি 3 মাস, 3.5 মাস, এই আর কি। তো এখন মোটামুটি ফ্রি আছে, আপনারা কমেন্ট করেন কীরকম হয়েছে ভিডিও এবং কী ধরনের ভিডিও চান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।